আমার আজকের রেসিপি ছোট কাতলা মাছের পাতলা ঝোল। তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে এই রেসিপিটা করেছি। তার জন্য আমাদের দুটো মাছ নিয়ে এসে একবারে কেটেই নিয়ে এসে এবার মাছটাকে ভালো মতন বেছে ধুয়ে নেব। বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে। এই মাছটাকে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা তোমাদের কাছে বলছি, অনুরোধ করে বলছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তোমরা যে পুরো ভিডিওটা দেখছো না, তোমরা ভাবছো যে যাদের ভিডিও দেখছি তারা তো বুঝতে পারছে না আমরা পুরো ভিডিও দেখছি কি না, একটা লাইক কমেন্ট করে যাচ্ছি, কিন্তু এটা ভুল করছো। এটা কিন্তু ইউটিউব চ্যানেল ঠিক দেখতে পাচ্ছে তোমরা ভিডিও দেখছো কি না। ঠিক তোমার ভিডিওটা ঠিক এইরকমই হবে। তুমিও তো ভিডিও ছাড়ছো, দেখবে তোমার ভিডিও তো লোকে দেখবে না। ইউটিউব চ্যানেল কিন্তু ফাঁকি দেওয়া যায় না কখনো। ইউটিউব চ্যানেল ঠিকই বুঝতে পারছে। এবার নুন হলুদ মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা মশলা করে নেব, শুধু কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এটাই আমার মশলা। এবার মশলাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। বন্ধুরা এরকম ধরনের কিন্তু পাতলা কাতলা মাছের ঝোলটা না, ছোটো ছোটো কাতলা, এটা জ্যান্ত মাছ, তাই এই জ্যান্ত মাছের ঝোলটা খুব ভালো লাগে। কিচ্ছু দেবো না আমি এর মধ্যে, দেখো। আর তেল মশলা খুব কমই হবে। এরকম তেল মশলা হালকা রান্নাটা ভালোই লাগে খেতে। আমার রান্নাটা দেখে মনে হচ্ছে যে অনেক রিচ, কিন্তু রিচ হয়নি। আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে রান্না করছি আমি। মাছটা আমার একে একে ভাজা গেছে। আমি কিন্তু একদম কড়া করে ভাজিনি। দেখো জ্যান্ত মাছ যেহেতু বেশি কড়া লাল করে ভাজলে ভালো লাগবে না, মাছটা বেশ শক্ত শক্ত হয়ে যাবে। তার জন্য আমি একদম হালকা হালকা করে মাছটা ভেজে তুলেছি। এবার মাছের মাথাগুলো এরকম একে একেই মাছগুলো সবাই আমি ভেজে তুলে রাখবো। বন্ধুরা আমি দেখছি আমাদের ভিডিও সবাই দেখছো বলছো, কিন্তু তোমরা কেউ ভিডিও পুরোটা দেখছো না। আমরা বুঝতেই পারছি, আমরা বুঝতে পারবো কি তার আগে বুঝতে পারে ইউটিউব চ্যানেল কিন্তু ঠিক বুঝতে পারে যে তোমরা এই পুরো ভিডিওটা ঠিক মতন দেখছো না। ইউটিউব চ্যানেল কারণ সব জায়গায় বলছে পুরো ভিডিওটা দেখবে, আর অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট যত করবে নিজের তত তোমার উপকার হয়। তুমি যদি অন্যের ভিডিও দেখো তোমার ভিডিও তাহলে অন্যকে দেখবে। এইটাই হলো কথা। নিজেরটা বোঝা যায় না, আমরা অন্যেরটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারি আমাদেরটা কেউ দেখছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কোনো কিছু ফোড়ন দেবো না। দিয়ে দিলাম আমি পটলটা কেটে রেখেছি, পটলটা দিয়ে দিলাম। দিয়ে এবার নুন হলুদ দিয়ে এবার একটু পটলটাকে হালকা ভেজে নেব। এবার পটলটা আমার ভাজা গেছে। এবার আমি দিয়ে দিলাম মশলাটা, যেই মশলাটা করে রেখে দিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন আমি কষাবো। যখন নাকি তেল ছেড়ে আসবে তখন আমি এটাতে জল দেবো। বন্ধুরা যেটা তোমাদের কাছে বলছি অবশ্যই দেখো, কারোর ভিডিও কিন্তু স্কিপ করবে না। কারণ না, যেমন তুমি যদি কারোর ভিডিও স্কিপ না করো, তোমার ভিডিও কেউ স্কিপ করবে না। এই জন্য বলছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। মশলা কষানো গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিয়েছি। আবার মাছটা দিয়ে ভালো মতন এটা ফোটাতে হবে। আমি এত পাতলা ঝোল থাকবে না, কিন্তু ঝোলটা ভাত। আমি কিন্তু দেখো কোনো কিছু ফোড়ন দিইনি, কিচ্ছু না, জাস্ট পটলটা ভেজে আমি মশলাটা দিয়েছি। বন্ধুরা তোমাদের কাছে কি বলবো, মাছের ঝোলটা যে কতটা অসাধারণ লেগেছে সে বলার মতো না। জ্যান্ত মাছের ঝোল তো যেরকম করে রান্না করা যায় ভালো লাগে, কিন্তু আর এই গরমে এরকম ধরনের একটা মাছের ঝোল সত্যিই ভালো লাগে। এরকম হালকা পাতলা একটা মাছের ঝোল গরমের মধ্যে, ওই রিচ খাবার না খেয়ে এরকম একটা মাছের ঝোল খুব ভালো লাগে। যেহেতু আমাদের আগের দিনে একটু রিচ খাওয়া হচ্ছে, আর পরের দিনে একটু এরকম হালকা পাতলা মাছের ঝোল, বিশ্বাস করো বন্ধুরা কী যে ভালো খেয়েছে সবাই, ঘরের সবাই একই কথায়, মাছের ঝোলটা একটা অসাধারণ হয়েছিল। জ্যান্ত মাছের ঝোল এমনি সত্যি কথা আমার প্রচণ্ড ভালো লাগে। তার মধ্যে শুধু তোমার কোনো ফোড়ন দিইনি, শুধু পটল দিয়ে এরকম হালকা পাতলা কাতলা মাছের ঝোল, অসাধারণ টেস্টি। খেতে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা তোমাদের কীরকম লাগলো
একটা লাইক একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমার পুরো ভিডিওটা দেখেছো তার জন্য ধন্যবাদ।